ইস, দুইটা বাচ্চা আমার একদম পাগল বানিয়ে ছেড়ে দিতেছে গো। দেখো দেখো দুই বাচ্চা নিয়ে আমি কি করতাম। খিদা পেয়েছে, ভাত তো দেবো। দেখো যারা বলে পিটাপিটি দুইটা বাচ্চা পালতে একদম সহজ, তাদের বলছি তোমরা কোনোদিন এই ভুল কাজ করো না। তোমার কাছে জোর হাত দেখো একদম রাস্তাতে নামাই দিব। সকালে ঘুম থেকে উঠে মানুষের ঠাকুরের নাম মা দাঁড়া ঠাকুরের নাম নিয়ে, আর আমি উঠি চুরের মতো না নি। ওরা কথা শুনে আমার কথা শুনে সোজা হইয়া যায়। তারপরে উঠলাম, উঠে এবার কাজ আরম্ভ করলে বাজবে। এবার ছোটটা চিৎকার দিয়ে উঠলো তো উঠলো। এবারে এরে কুলে নিয়ে এরে খাওয়াইলাম, কি করলাম এইটারে করতে না করতে আবার বড়টা উঠে যায়। বড়টারে তুললাম, ব্রাশ করাইলাম, জল খাওয়াইলাম, তারপরে এটারে টিফিন দিলাম। দাঁড়া, এরপরে কি আমি রান্না করতাম না? এখানে ঘড়ির কাঁটা তো দৌড়ে 10টার সঙ্গে সঙ্গে স্কুলে যেতাম। স্কুলে তো আর বাড়ির কাছে না, স্কুলেও দূরে, স্কুলে যাইতে লাগে। তারপরে এবার ছোটোটা উঠলো বটি করলো, এরে ব্রাশ করার জল খাওয়াইলাম। ইস দেখো আমার কথা কইতে দেয় না, আমার রাস্তা নামাই দিতেছে এই দুইও বাচ্চা। তারপরে এইটিরে খাওয়াইলাম, স্নান করাইলাম, তারপরে এইটিরে স্নান করাইয়া ভাত খাওয়াইয়া এইটিরে ড্রেস পরাইছি, স্কুলে নেমো একটারে পড়াইছি। বাস এবার শুরু হইলো ওইটা, আবার পটি করবো। তো পটি থেকে আনলাম, পটি করাইলাম, পরিষ্কার করে আনলাম, ঘরে আইয়া ওইটারে রেডি করাইতে করাইতে এইটা ফিল্টার ছেড়ে দিছি। ফিল্টারের জল সব পিড়া যেতেছে গা। কি দৌড়াইয়া আমি কি ফিল্টার অফ করতাম না? বড়টারে ইয়ে করতাম, বড়টা গিয়া দেখে আমার সিঁদুরের কোটা সবটা ফেলাই দিছে, ফেলাইয়া ইয়ে করে গালে মাখে। তোমরা দুইটা বাচ্চা নিয়ে সেরা এইভাবে কি পারা যায়? একার দ্বারা ঘরের কাজও সব বাবা আমার এই ঘরের কাজ সব সামলায় 10টার মধ্যে স্কুলে যাওয়া কি এটা মুখের কথা? 10টা 10:30টার মধ্যে স্কুলে যাইতে লাগে। আমাদের বাড়ি থেকে স্কুল 4 কিলোমিটার প্রায়, স্কুলে যাইতে লাগে। তারপর গেলাম স্কুলে, বড় করে স্কুলে দিই, ছোটটা তো আমার সঙ্গেই থাকে। এই স্কুলেও গিয়ে ও বসতে দেয় না, ওইখানে চলো। তো একবার আশ্রমে দৌড়ি, একবার ওই বাড়িতে যাই, ওই বাড়িতে পাগলের মতো শুধু দৌড়ি, মানে হাঁটি এই রাস্তায় রোদ্রে এটারে নিয়ে হাঁটি। এরপরে আইলাম বাড়িতে, দেখো এখন স্কুল থেকে বাড়িতে আইসি, এইটার স্নান করে আনছি, খাওয়ামো ভাত খাইতো। দেখো এইটি গিয়ে আসলে মাটি দিয়ে কি করতেছে, সিঁদুর ফালে, সিঁদুর লেটাছে। আমি কি এইটারে ইয়ে করলে ওইটা আরম্ভ করে, ওই দিক দিয়ে ফালানি, এই দিক দিয়ে গুছাই, ওই দিক দিয়ে তারা আবার অগুছালু করে। আমি আমি পাগল। যারা কয় যে পিটাপিটি বাচ্চা নিয়ে নিলে ভালো, তাদেরকে বলছি জোর হাত তোমাদের কাছে। একটা বাচ্চা অন্তত 5-6 বছর হওয়ার পরে আরেকটা বাচ্চার চিন্তাধারা করে। আমি যে ভুল করছি এই ভুল তোমরা করো না। এই মাথাটা শেষ, একদম মাথাটা আমার শেষ হয়েছে। আমি রাস্তায় মানে বাইরনের মতো অবস্থা হয়ে গেছে, মানে এত পাগল। আর ছেলে যদি হয় তাইলে তো সারছে, একদম কাজ শেষ। মেয়ে হইলে তবুও কিছু মেয়ে হইলে তবু বুঝাই ঘরে রাখুন যায়, কিন্তু ছেলেটির একদম কথা শোনানো যায় না। এখন এইটিরা খাওয়াই যদি ঘুম পাড়াই আমি রান্নাঘরের কাজটা মানে গুছাই টুচাই সজাগ হইয়া বের হইলো। আর কি সন্ধ্যা হইলো, সন্ধ্যাবাতি দিলে এবার এই টিফিন খাবে না, ওইটা বলো ওই টিফিন খাবে না। বাস এই এখন এই জনের এই টিফিন, ওই জন্য ওই টিফিন, আবার বেটার জন্য চা করো, টিফিন করা সারাইয়া পড়াইতে বসাইলা। বাস পড়তে বইলা মানে ঘরের মধ্যে এবার ঘূর্ণিঝড় আইয়া পড়লো। বালিশ টালিশ সব নিচে ফালাইয়া, কাপড় চোপড় বই সিরা বাবা আমার একদম 1 ঘন্টা সময় পড়ার থেকে ওঠার পর আমি মাথার মধ্যে তেলে জলে দিই, দিয়া এরপর আমি বাইরে গিয়ে এসে আমি অন্তত 5টা মিনিট চুপ কইরা থাকি। আমার মাথা এই ব্রেনটা একদম লাফায়। এরপরে রান্নাবান্না, আবার রাত্রে রান্নাবান্না, রুটি করো, এই করো সেই করো করে আবার এটিরা খাওয়াই বিছনাত গেলা। এটিরা বিছনাত দিয়ে সে একটু সময়ের জন্য মোবাইলটা দিই। মোবাইল দিলে তো চুপ থাকে, কিন্তু মোবাইল তো দিতে চাই না, কারণ মোবাইল দিলেই তো বাচ্চারা আরো বেশি ইয়ে করে। মোবাইলের সব যে ভালো জিনিস আছে তা তো না, খারাপ জিনিসটিও তো শিখে। তো আমি মোবাইলটা দিতে চাই না, শুধু খাওয়ার টাইমে একটু দেই, এরপরে দেই না। তো রাত্রেবেলা খাওয়া দেখো মানে কথা কোয়ার সুযোগ দেয় না। তাই এদেরকে খাওয়াইয়া মোবাইলটা একটু সময়ের জন্য হাতে দিই। এই সুযোগে আমি রান্নাঘরের বাসন টাসন ধুয়ে টুয়ে যাই, ঘরে যাওয়ার পর এদের ড্রেস পাল্টাই, আমি ড্রেস পাল্টাই, এরপরে বিছনা টিছনা চাদর টাদর পাল্টাই, বিছনা গুছাই। যখন এটির বিছনা ফেলাই আমি বিছনা করি, এরপরে আমার উপর দিয়ে যদি এবার ট্রেন যায় তারপর আমি মনে আর উঠতে পারতাম না, এমন আমার শরীরের অবস্থা হয়। তো তোমাদের কাছে একটাই, তোমরা কেউ পিটাপিটি বাচ্চা নিয়েও না। পিটাপিটি বাচ্চা নিলে যে কত অশান্তি, কত কষ্ট, একমাত্র আমি এটার একদম জীবন্ত উদাহরণ। আমারে 2টা বাচ্চা পাগল বানিয়ে পাগল। দেখো প্রথম বাচ্চা হয় না বিয়ে 13 বছর পরে আমার বাচ্চাটা প্রথম বাচ্চা হইল।
এরপরে কইতেও পারি না, ছোটটা পেটে আয়া পড়লো। 2.5 বছর পরে কইতে পারি না বলতে কি মানে ও যে পেটে আছে, আমার তো আবার কোনো সিমটম নাই। বাচ্চা পেটে এলে কোনো সিমটম, অনেকে তো বমি বমি হয়, মাথা ঘুরায়, তারপরে খাইতে পারে না, এরকম। আমার আবার এইরকম কোনো কিছুই প্রবলেম হয় না। 4 মাস পরে আমি কইতে পারছি আমার পেটে যে ছোটটা আছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারে বললো না এটা এখন কোনো কিছু করা যেত না, এটা রাখা যাবে। এরপরে আমি চিন্তা করতে করতে আমার সুগার হাই, প্রেশার হাই, সব হাই। এখন কি করবো, সবাই কাছে কিছুই তো না, একটার সঙ্গে সঙ্গে আরেকটারে দেখবা বড় হইয়া যাবো, মানে কাজ করে নেবা, কোনো অসুবিধা হইতো না। কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তো কইয়া লাইছো ঠিকই, এখন আমি বুঝতেছি কি যে কষ্ট 2টা বাচ্চা পালা একসঙ্গে, একমাত্র আমি জানি আর ভগবান জানে, আর যারা 2টা বাচ্চা একসঙ্গে পিটাপিটি আছে তারা বুঝে। তো দেখো আমার একটু কথা কইতে দিছে সব সময় নন স্টপ। এরপরে তারার মারে, আমারে মারে, তারা মারামারি লাগে, আমি একটা কাজ করতে পারি না, এদিক দিয়ে ফাটাই লেতেছে, ছিঁড়া লেতেছে, আসর দিতেছে, ইয়ে করতেছে, মানে 1 মিনিটের জন্য তারা শান্তি নেই, 1 মিনিটের জন্য ভগবান তারা শান্তি দিচ্ছে না। এই অশান্তির মধ্যে আমি আছি এই বাচ্চা 2টা নিয়ে। ঠিক তারপরেও মনে একটা সান্ত্বনা কি, 13 বছর যখন বাচ্চা ছিল না তখন তো খুব কষ্ট পাইছি, মনে মনে ভাবতাম যে যেই মনেই হোক ঠাকুর যাতে একটা বাচ্চা দেয়। ওই 13 বছরের যে সাধনা করছি, সাধনার ফল এখন আমি পাইতাছি। মানে 13 বছর যে আরাম করছি, ওই আরামটা এখন আমাদের বার করতেছে তারা 2 জন। দেখো এই অবস্থা, ওই ইস মারবি না রে, মারবি না আমারে, এই অবস্থা করে এই 2টা বাচ্চা আমারে। আমি এই দেখো দেখো কেমনে পড়ছে, দেখো কথা কইতে কইতে এই যে বড়, উঠো উঠো উঠো